মধ্যপ্রাচ্যে কি তবে শুরু হতে যাচ্ছে শতাব্দীর সবচেয়ে ভয়ঙ্কর পরমাণু যুদ্ধ? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের টেবিলে চলে এসেছিল ইরানে হামলার চূড়ান্ত ব্লুপ্রিন্ট। প্রস্তুত ছিল ইসরায়েলি যুদ্ধবিমানও, কিন্তু শেষ মুহূর্তে কেন কেঁপে উঠলেন ট্রাম্প? কার হুমকিতে মাঝপথেই ভেস্তে গেল পেন্টাগনের এই মহাপরিকল্পনা? নেপথ্যের আসল সত্যটা জানলে আপনিও চমকে উঠবেন। ঠিক একই সময়ে মার্কিন সামরিক পরাশক্তিকে এক ঝটকায় মাটির সাথে মিশিয়ে দিতে নিঃশব্দে এক মারাত্মক চাল চেলেছেন চীনের মাস্টারমাইন্ড শি জিনপিং। যে মার্কিন ড্রোনের দাপটে কাঁপছে বিশ্ব, সেই ড্রোন বাণিজ্যের টুটি এখন চীনের হাতের মুঠোয়। বেজিং শুধু একটা লাল বোতাম টিপলেই মুখ থুবড়ে পড়বে আমেরিকার 3 লাখ ড্রোনের বিশাল অস্ত্র ভাণ্ডার। পবিত্র হজের মাঝেই কেন যুদ্ধের ছক কষছে আমেরিকা আর ইসরায়েল? আর চীন কিভাবে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনকে খাঁচায় বন্দী করলো? বিশ্ব রাজনীতির এই দুই বিস্ফোরক গোপন অধ্যায় ফাঁস করব আজকের ভিডিওতে। পুরো বিষয়টি জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। হজের কারণে ইরানে মার্কিন হামলা স্থগিত। পবিত্র হজের সময় নতুন করে যুদ্ধ শুরু না করার জন্য উপসাগরীয় অঞ্চলের মিত্র দেশ এবং নিজ প্রশাসনের কর্মকর্তাদের কাছ থেকে কড়া সতর্ক বার্তা পাওয়ার পর ইরানে পরিকল্পিত সামরিক হামলা পিছিয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম মিডল ইস্ট আই এর এক প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। উপসাগরীয় অঞ্চলের জ্যেষ্ঠ কর্মকর্তাদের মতে, এই পবিত্র সময়ে ইরানে হামলা চালালে সমগ্র মুসলিম বিশ্বে ওয়াশিংটনের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ণ হতো এবং লাখ লাখ হজযাত্রী চরম সংকটে পড়তে পারতেন। উপসাগরীয় অঞ্চলের দুজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, ট্রাম্পকে স্পষ্টভাবে সতর্ক করা হয়েছিল যে হজের সময় ইরানের সামরিক পদক্ষেপ নিলে তা উপসাগরীয় দেশগুলোতে তীব্র সংকট তৈরি করবে। এর ফলে লাখ লাখ মুসলিম হজযাত্রী আটকে পড়ার ঝুঁকিতে পড়তেন। ট্রাম্প প্রশাসনের অভ্যন্তরীণ আলোচনার সম্পর্কে অবগত একজন জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তাও এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ট্রাম্পের নিজস্ব কর্মকর্তারাই তাকে বুঝিয়েছেন যে এখন ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ যুদ্ধ আবার শুরু করলে মার্কিন প্রেসিডেন্টের ব্যক্তিগত ভাবমূর্তি চূড়ান্তভাবে ক্ষতিগ্রস্ত হবে। এর আগে পবিত্র রমজান মাসেও যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালিয়েছিল। তবে হজের সময় এমন হামলা চালানো সৌদি আরবের জন্য এক বিশাল ব্যবস্থাপনাগত ও নিরাপত্তাজনিত চ্যালেঞ্জ তৈরি করত। প্রতি বছর বিশ্বজুড়ে প্রায় 10 লাখ বিদেশি হজযাত্রী সৌদি আরবে যান। কাতার ও সংযুক্ত আরব আমিরাতের মতো প্রধান প্রধান আন্তর্জাতিক উড়োজাহাজ চলাচল কেন্দ্র এবং দক্ষিণ ও পূর্ব এশিয়ার দেশগুলো থেকে বিপুল সংখ্যক মুসল্লি হজের উদ্দেশ্যে যাত্রা করেন। চলতি বছরের 24শে মে থেকে হজের আনুষ্ঠানিকতা শুরু হয়ে 6 দিন ধরে চলার কথা রয়েছে, যার জন্য ইতিমধ্যে লাখো হজযাত্রী সৌদি আরবে পৌঁছে গেছেন। তবে হামলা পিছিয়ে দেওয়ার এই সিদ্ধান্তকে সাময়িক বলে মনে করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। নাম প্রকাশে অনিচ্ছুক 3 জন কর্মকর্তা জানিয়েছেন, হজের আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর আগামী কয়েক সপ্তাহের মধ্যে এই সংঘাত আবার শুরু হওয়া অনিবার্য। অতীত অভিজ্ঞতার আলোকে তারা মনে করেন, ইরানকে একটি ভুয়া নিরাপত্তা বোধের মধ্যে রাখতে যুক্তরাষ্ট্র প্রায়শই বিভ্রান্তিকর বার্তা ও কৌশল ব্যবহার করে থাকে। যেমন গত ফেব্রুয়ারির শেষ দিকে ইরানে হামলা চালানোর ঠিক আগে জেনেভায় তেহরানের সঙ্গে আলোচনায় অগ্রগতি হচ্ছে এমন একটি আবহ তৈরি করেছিল ওয়াশিংটন। চলতি সপ্তাহের শুরুর দিকে ট্রাম্প নিজেও তার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছেন যে উপসাগরীয় নেতাদের হস্তক্ষেপের পর তিনি গত মঙ্গলবার রাতে ইরানে হামলা চালানো থেকে বিরত থাকেন, কারণ ওই নেতারা মনে করেন একটি শান্তিপূর্ণ সমঝোতা সম্ভব। উল্লেখ্য, গত 28 ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথ হামলা চালানোর পর মধ্যপ্রাচ্যের পরিস্থিতি চরম উত্তপ্ত হয়ে ওঠে। জবাবে ইরানও দ্রুত উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটি ও স্বার্থ সংশ্লিষ্ট স্থাপনাগুলোয় পাল্টা হামলা চালায়। তেহরান ইতিমধ্যে কঠোর হুঁশিয়ারি দিয়ে রেখেছে যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যদি ইরানের জ্বালানি ও বেসামরিক অবকাঠামোতে নতুন করে কোনো আঘাত হানে, তবে তার কঠোর বদলা নেওয়া হবে। সেক্ষেত্রে উপসাগরীয় অঞ্চলের অন্যান্য অবকাঠামোতেও পাল্টা হামলা চালানো হবে এবং সংঘাত মধ্যপ্রাচ্যের বাইরেও ছড়িয়ে পড়তে পারে। বর্তমানে সৌদি আরব, কাতার ও ওমান এই সংঘাতের বিস্তার ঠেকাতে সর্বোচ্চ কূটনৈতিক তৎপরতা চালাচ্ছে। বিশ্ব জ্বালানি পরিবহনের অত্যন্ত গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালীতে ইরানের চলমান অবরোধের কারণে ইতিমধ্যে ওই অঞ্চলের দেশগুলোর তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি রপ্তানি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। ফলে হজের পর পরিস্থিতি কোন দিকে মোড় নেয় তা নিয়ে বিশ্বজুড়ে তীব্র উদ্বেগ বিরাজ করছে। চীন বেঁকে বসলে মুখ থুবড়ে পড়বে যুক্তরাষ্ট্রের অস্ত্র বাণিজ্য।
ইউক্রেন যুদ্ধের অভিজ্ঞতা থেকে ড্রোনের ঘাটতি ও সক্ষমতা আঁচ করতে পেরে সম্প্রতি নিজেদের ইতিহাসে সবচেয়ে বড় ড্রোন অর্ডার দিয়েছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। 2028 সালের শুরুর মধ্যে তাদের লক্ষ্যে ওয়ান ওয়ে অ্যাটাক ড্রোন 30,000 থেকে বাড়িয়ে 3 লাখের বেশিতে উন্নীত করা। তবে যুক্তরাষ্ট্রের এই বিশাল সামরিক পরিকল্পনার ভবিষ্যৎ সম্পূর্ণ ঝুলে আছে চীনের সিদ্ধান্তের উপর। চীন যদি কাঁচামাল সরবরাহে বেঁকে বসে তবে মুখ থুবড়ে পড়বে মার্কিন অস্ত্র ভান্ডার ও অস্ত্র বাণিজ্য। মূল সংকটটি লুকিয়ে আছে ড্রোন ও স্বয়ংক্রিয় যুদ্ধ প্রযুক্তির অন্যতম প্রধান উপাদান রেয়ার আর্থ ম্যাগনেটের ওপর। গোল্ডম্যান সাকসের তথ্য অনুযায়ী বিশ্বের প্রায় 98% ম্যাগনেট তৈরি হয় চীনে। সাধারণ ম্যাগনেট লাইট রেয়ার আর্থ ব্যবহৃত হলেও ড্রোন বা জেট ইঞ্জিনের উচ্চ তাপমাত্রায় টিকে থাকার জন্য প্রয়োজন হেভি রেয়ার আর্থ, যা সামরিক মানের ম্যাগনেট তৈরিতে অপরিহার্য। যদিও মার্কিন কোম্পানি রিওএলএস উত্তর আমেরিকায় চীনের বাইরে একমাত্র পূর্ণাঙ্গ মাইন টু ম্যাগনেট ব্যবস্থা থাকার দাবি করে, কিন্তু তার চাহিদার তুলনায় অপ্রতুল্য। ইউক্রেন যুদ্ধের ধরন বদলে যাওয়ায় ড্রোনের গুরুত্ব বহুগুণ বেড়েছে। এমনকি 2024 সালে ইউক্রেন যে 12 লাখের বেশি ড্রোন তৈরি করেছে তার প্রায় সব ম্যাগনেটই এসেছে চীন থেকে। এই বাস্তবতায় পশ্চিমা বিশ্বে বড় ধরনের সংকট তৈরির আশঙ্কা দেখা দিয়েছে। পরিস্থিতি সামাল দিতে ট্রাম্প প্রশাসন আনলেশিং আমেরিকান ড্রোন ডোমিনেন্স নামক নির্বাহী আদেশে স্বাক্ষর করেছে এবং 2026 সালের প্রতিরক্ষা বাজেটে স্বয়ংক্রিয় অস্ত্র ও ড্রোন ব্যবস্থার জন্য $13.6 বিলিয়ন বরাদ্দ রাখা হয়েছে। বিশেষজ্ঞদের মতে শুধু বিপুল অর্থ বিনিয়োগ করলে এই সমস্যার রাতারাতি সমাধান সম্ভব নয়, কারণ বর্তমানে যুক্তরাষ্ট্রের প্রায় 1900টি অস্ত্র ব্যবস্থার অন্তত 80,000 যন্ত্রাংশ, যার মধ্যে রয়েছে ড্রোন, মোটর, গাইডেন্স সিস্টেম ও উন্নত যুদ্ধ প্রযুক্তি, সরাসরি চীনা রেয়ার আর্থের ওপর নির্ভরশীল। ফলে মার্কিন কোম্পানিগুলো এআই চালিত যুদ্ধ ব্যবস্থা ও আধুনিক সামরিক প্রযুক্তি উন্নয়নে যতই কাজ বাড়াক না কেন, কাঁচামালের জন্য শেষ পর্যন্ত বেইজিং এর ওপর নির্ভর করা ছাড়া তাদের বিকল্প নেই। আর এই নির্ভরশীলতাই এখন যুক্তরাষ্ট্রের অস্ত্র বাণিজ্যের সবচেয়ে বড় দুর্বলতা। এই অনুষ্ঠানটি আপনারা পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন কমেন্টে জানান। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আমেরিকা, ইউরোপ, ইউক্রেন, ব্রাজিল, আর্জেন্টিনা, আফ্রিকা, সৌদি আরব, কুয়েত, দুবাই, মধ্যপ্রাচ্য, যেখান থেকেই দেখুন না কেন আমরা আপনার মতামত শুনতে চাই। সাবস্ক্রাইব করুন চ্যানেলটি, কারণ আন্তর্জাতিক রাজনীতির এমন হট টপিকের আপডেট শুধু এখানেই পাবেন। বিজ্ঞাপন ও প্রমোশনের জন্য ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। আজ এ পর্যন্তই, আমি বিদায় নিচ্ছি। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো ইস্যু নিয়ে। ভালো থাকুন, নিরাপদ থাকুন। আল্লাহ হাফেজ।